আমি নিয়ম কানুনের কথাটা বলি একটু আগে। আসলে আমরা সবাই অভিন্ন সার্ভিস কোড চাইতেছি, ঠিক না? চাইতেছি, কিন্তু চাওয়ার আগে তো আমাকে অভিন্ন সার্ভিস কোড কেন চাইতেছি এটা তো পড়া লাগবে। জি স্যার। না বললে তো অবিশ্বাস ধরবে, হ্যান ধরবে, তেন ধরবে, এই ধরবে না? ধরবে। তাহলে আরবি আমরা একটু সবাই প্রত্যেকটা অফিসে আরবির যে সার্ভিস কোডটা আছে সেটা একটু প্রিন্ট দিয়ে পড়তে পারি না? এই যে আরবির সার্ভিস কোড আমরা সবাই চিল্লাইতেছি বারবার, আরবির সার্ভিস কোডে কিন্তু আমি বারবার বলি নিয়োগ আছে 3 ধরনের: নিয়মিত, পদোন্নতি আর হইলো আউটসোর্সিং। স্যার সাউন্ড আয় না স্যার। ভিত্তিক নাই, কোনো অনিয়মিত নাই, কোনো কাজ নাই, মজুরি ভিত্তিক নাই। তাহলে কি অভিন্ন সার্ভিস কোড হলে কি সবার চাকরি কি নিয়মিত হবে? হবে না? হবে। তাহলে আমাদের নিয়মের বিষয় বুঝতে হবে, আমরা কেন অভিন্ন সার্ভিস কোড চাইছি। দ্বিতীয়ত হইলো আরবির কোন লোকের যদি 8টার পর ডিউটি দেয়, তার যাওয়া আসার জন্য গাড়ি রেডি থাকে, তার জন্য ভাতা রেডি থাকে। তাহলে কি এই জিনিসগুলা তাহলে অভিন্ন সার্ভিস কোড হইলে আপনার কি 8 ঘন্টার বেশি ডিউটি করাতে পারবে? করাইলে সেই অনুযায়ী ভাতা দিতে হবে। তারপরে আমরা অনেকে অনেক পদের কথা বলি যে সহকারী ক্যাশিয়ার, লাইনম্যান, হ্যানত্যান পদোন্নতি হয় না, স্টোর কিপার আছে বিভিন্ন। আমরা যারা যে এই অ্যাকাউন্টেন্ট আছেন তারা কি পয়সা দেখছি কয় বছর পর আরবির সহকারী হিসাব রক্ষক থেকে হিসাব রক্ষক হয়? 3 বছর মাত্র। 3 বছর তাদের স্টোর হেল্পার থেকে এডিডিডি পর্যন্ত হয়ে যায়। আর আমাদের লাইনম্যান সারা জীবন লাইনম্যানই থাকে, জন্ম লাইনম্যান, মরলেও লাইনম্যান, মরার পরেও লাইনম্যান। আর মিটার রিডারদের তো অবস্থা নাই। তাই আমরা আসলে নিয়ম কানুন একটু পড়ি। এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার ওনারা এর আবার পদ বানাইছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, বাংলাদেশে কোনো জায়গায় নাই। একটা জুনিয়র ইঞ্জিনিয়ার বাংলাদেশে অন্য কোনো জায়গায় কয় বছর পর পদোন্নতি পায়? আরবির 5 বছর পর সে এক্সটেন্ড ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে। আর আমগো একা 5 বছর কে 20 বছর হইলো সাল হয় না। জুনিয়র সারা জীবন জুনিয়র থাকবো। এই যে আমাদের ইসিএসি অনেকে বিশেষ পরীক্ষা দিছে, বিশেষ ক্যাডার হইছে, এদের কি বানায় রাখছে? 3য় শ্রেণীর পদ বানায় রাখছে। এটা বাংলাদেশের কোন জায়গায় আছে? আরবিতে আছে। এই যে এরা যদি হয় আরবির, এদের ক্লাসে যারা অফিসার আছে, ডাটা অফিসার বা হ্যান্ড অফিসার, তারা অবশ্যই 5 বছর পর তারাও অফিসার হওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতা রাখে না? তাইলে কি আমাদের এই জিনিসগুলো একত্রিত করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, নিয়ম মানতে হবে, নিয়মের প্রতি শ্রদ্ধা করতে হবে। এই জন্য ওই যে সে বললো না বংশালের আইন, এগুলা কোনো আইন নাই, এটার কোনো মূল্য নাই, ভিত্তি নাই। তাই সবাই আমরা একটা দাবিতেই থাকবো, অভিন্ন সার্ভিস কোড।